হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকুরি প্রত্যাশীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অ্যাসপিরেন্টস, কম্পিটিটিভ এক্সাম অ্যাসপিরেন্টস তোমরা যারা আছো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনগোয়িং যেই সমস্ত রিক্রুটমেন্টের পরীক্ষাগুলো চলছে ত্রিপুরাতে বা যেগুলোতে তোমরা অলরেডি জয়েন করে নিয়েছো, ওই সমস্ত পোস্টগুলো মানে তোমরা কিছু পোস্টে জয়েন করেছো, জয়েন করার পর তোমরা কিন্তু বেটার পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছ। সো আদৌ যে বেটার পোস্টের জন্য পরীক্ষা দিচ্ছ ওটা কি আদৌ বেটার হবে? একদম রিয়েল টাইম তোমাদের সিনারিওগুলো আমরা তুলে ধরবো। কোন কোন পোস্টের, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর আছে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্ট আছে, আইসিডিএস সুপারভাইজার যেটা নাকি টিপিএসসি কম্বাইন্ডের থ্রুতে নেওয়া আছে, আর কি আছে ইলেকশন ইন্সপেক্টর যেটা কম্বাইন্ড 3-র জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছো, আর যারা অলরেডি জেআরবিটি এলডিসি এগ্রি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র পাম্প অপারেটরে তোমরা যারা এমপ্লয়েড আছো, তোমাদের কি আদৌ উচিত যে এই জেআরবিটির চাকরির ছেড়ে ইলেকশন ইন্সপেক্টর বা পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার বা আইসিডিএস সুপারভাইজার পোস্টে যাওয়ার আদৌ কি ঠিক হবে? কি কি ক্যারিয়ার অ্যাসপেক্টস আছে, মানে কিভাবে তোমাদের ক্যারিয়ারটা গ্রোথ হবে? নাম্বার ওয়ান, স্যালারি অ্যাসপেক্টস কি কি আদৌ কি বাড়বে? ওয়ার্ক প্রেশার কি বাড়বে? ওয়ার্ক এনভায়রনমেন্ট কি চেঞ্জ হবে? এই সমস্তগুলো নিয়ে আমরা এই ভিডিওতে তোমাদের একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে তোমাদের আমরা বুঝিয়ে দেবো প্রত্যেকটা পোস্টের কি কি তোমাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কি, স্যালারি অ্যাসপেক্ট কি, কেরিয়ার তোমাদের কি করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, এছাড়া আমরা অনগোয়িং যেটা তোমাদের চলছে টিটিএডিসি ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে পরীক্ষাটা, ঠিক আছে, এখন যেটা একদম তোমাদের ট্রেন্ডিং এ চলছে, আজকে এটা লাস্ট ডেট, মানে 17 ফেব্রুয়ারি 2024 যেটা লাস্ট ডেট। এটা কি সিডিপিও মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার যে পোস্টটা, যেটা নাকি টিপিএসসি কম্বাইন্ডের মধ্যে আছে, বোর্ড মানে কম্বাইন্ড 2 আর কম্বাইন্ড 1-এ যে পোস্টটা আছে, আদৌ কি এই দুটো পোস্ট কি সেম? মানে ক্যারিয়ার গ্রোথ কোনটাতে ভালো, কোনটাতে তুমি খুব তাড়াতাড়ি মানে তোমাদের গ্রুপে পোস্টে উঠে যেতে পারবে, কোন পোস্টটাতে স্যালারি অ্যাসপেক্ট ভালো, কোনটাতে ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো, সমস্ত কিছু নিয়ে আমরা এই ভিডিওতে কম্প্রিহেন্সিভ ওয়েতে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেখে নেই ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিওটা আমরা দেখে নেই। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও। সবাই যাতে এই ভিডিওর মাধ্যমে যাদেরই যেই পরীক্ষাটার জন্যই যারা টার্গেট করছে ওরা যাতে ওই চাকরিটাই যাতে পেয়ে যায়, বা যারা সুইচ করার কথা ভাবছে, মানে সুইচ মানে ধরো জেআরবিটি করছে ভাবছে টিপিএসসি কম্বাইন্ডে যাবে, ওরা যাতে রাইট পাথটা যাতে ওরা যাতে বেছে নেয়। ঠিক আছে, সমস্ত কিছুর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, সবার সাথে শেয়ার করে দিও বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপস, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে, যেখানে তোমরা সমস্ত এক্সপিরিয়েন্স সবাই কানেক্টেড আছো, বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সবাইকে এটা শেয়ার করে দিও। সবাই যাতে এই কমপ্লিট অ্যানালাইসিসটা যাতে জেনে নিতে পারে। এরকম অ্যানালাইসিস কিন্তু আগে তোমরা দেখোনি, আমরা কমপ্লিট একদম রিয়েল ট্রুথ যেটা হতো আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইউনিয়ন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। আমরা দায়িত্ব নিয়ে বুঝি যেভাবে হোক ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম পরীক্ষার আপডেট, চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ভিডিও, সমস্ত কিছু টাইম টু টাইম বিফোর দ্য লাস্ট ডেট এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। সাবস্ক্রাইব করে রাখো, আর সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলো না। ঠিক আছে, আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, চলো শুরু করছি। সো শুরু করার আগে তোমাদের সবার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ। তোমাদের টিপিএসসি পরীক্ষা, জেআরবিটি পরীক্ষা, মানে জেআরবিটি পরীক্ষা তো শেষ, জেআরবিটি 2 আসার একটা চান্স আছে। ঠিক আছে, বলে রাখলাম জেআরবিটি 2 আসার চান্স আছে এই বছরের মিডলে বা শেষের দিকে। ঠিক আছে, কিপ প্রিপেয়ারিং, আমরা তোমাদের ইনফর্ম করে দেবো। টিপিএসসি, জেআরবিটি, তারপর কোর্ট, ঠিক আছে, টিটিএডিসি, সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা যেগুলো 2024-এ লাইনড আপ আছে, মানে হবে। তোমরা যারা এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমাদের কাছে আছে কি নোটস। কি নোটস? নাম্বার 1 হচ্ছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি মাস 2023 থেকে জানুয়ারি মাস 2024, 13 মাসে ত্রিপুরাতে কি কি ঘটেছে, লেটেস্ট নিউজ এন্ড ইভেন্টস, সমস্ত কিছু দেওয়া আছে। এটা ইংলিশ বেঙ্গলি দুটো ভার্সনে অ্যাভেলেবেল আছে। আর আছে কি ত্রিপুরা স্ট্যাটিক জিকে, এটাও ইংলিশ বাংলা দুটো ভার্সনে অ্যাভেলেবেল আছে। এই দেখো, যেমন বেঙ্গলি ভার্সন তেমন ইংলিশ ভার্সন। ঠিক আছে, এছাড়া আছে টিটিএডিসি তোমাদের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের জন্য ফিসক্যাল পলিসি প্লাস 6 শিডিউলের নোটস। ঠিক আছে, সো এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এগুলো যদি তোমরা আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 603331
576164। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। চলো এবার আমরা শুরু করছি, একদম কেয়ারফুলি শুনবে, প্রত্যেকটা পোস্ট আমরা এখানে তোমাদের ভালো করে বুঝিয়ে দেব। প্রথম হচ্ছে তোমাদের আমরা বলি ইলেকশন ইন্সপেক্টর, যেটা হচ্ছে তোমাদের টিপিএসসি কম্বাইন্ড 3 বা C3, তোমরা জেনারেলি কিন্তু আমরা C3 দিয়ে এটাকে ডিনোট করে থাকি, যেটা তোমরা অ্যাপ্লাই করেছো, একবার ক্যান্সেল হয়ে আবার বেরিয়েছিল, এখন আবার অ্যাপ্লাই করেছো, এটার এক্সাম ডেট এখনো দেয়নি। এটার মধ্যে রেভিনিউ ডিপার্টমেন্টের কিছু পোস্ট অ্যাড হওয়ার কথা, অ্যাজ অফ নাও কোনো নোটিফিকেশন নেই, তবে আশা করছি যেহেতু কম্বাইন্ড এক্সাম, মানে একটা পোস্টের তো কম্বাইন্ড হতে পারে না, তাহলে তো ইলেকশন ডিপার্টমেন্ট থেকে সেপারেট নোটিশ বেরোলো হলে, ঠিক আছে, বা টিপিএসসি থেকে বললো হলে ইলেকশন ইন্সপেক্টর রিক্রুটমেন্ট, যেহেতু কম্বাইন্ড মিসেলেনিয়াস বলেছে, এটার মধ্যে পোস্ট অ্যাড হবেই, শুধু একটু সময়ের অপেক্ষা, তোমরা ওয়েট করো, যখনই অ্যাড হবে নোটিফিকেশন আমরা পাবো, আমরা তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। টিল দেন কিপ প্রিপারেশন কিন্তু বন্ধ করো না, এখন কিন্তু কম্পিটিশন কিন্তু হিউজ, তাই কম্পিটিশনে বেরোতে গেলে হার্ড ওয়ার্ক করতে হবে, প্রিপেয়ার ইয়োরসেলফ, ঠিক আছে, প্রিপেয়ার ইয়োরসেলফ ভেরি ওয়েল। আচ্ছা, ইলেকশন ইন্সপেক্টর, ঠিক আছে, ইলেকশন ইন্সপেক্টর পোস্টের যদি আমি স্যালারির কথা যদি বলি, এটার স্যালারির যেই তোমাদের রেঞ্জটা আছে ওটা কত, 5700 থেকে 24000, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্সের লেভেল 10 হিসেবে এটার স্যালারি হবে এই পোস্টের, ঠিক আছে। মনে রাখবে বর্তমানে কিন্তু ডিয়ারনেস অ্যালাউন্স স্টেট গভর্নমেন্টে হচ্ছে 20%, প্রথম 12% দিয়েছিল, তারপর 5%, তারপর 3%, ঠিক আছে। আর আরেকটা কি হয়, হাউস রেন্ট অ্যালাউন্স, এটা হচ্ছে 8% অফ বেসিক। মনে রাখবে ইলেকশন ইন্সপেক্টর কিন্তু তোমরা যখন ঢুকবে প্রথম থেকেই কিন্তু রেগুলার পোস্ট, ঠিক আছে। আর এটার এই পোস্টের তোমাদের যেই মানে স্যালারিটা, মানে তোমাদের বেসিক, প্রথম তোমরা জেনে রাখো বেসিক স্যালারি হচ্ছে 34700। আমি ইলেকশন ইন্সপেক্টরের কথা বলছি, বেসিক স্যালারি কত, 34700। ধরো আমি এখানে লিখে দিই, ইলেকশন ইন্সপেক্টরের বেসিক হচ্ছে 34700, 34700। এটার সাথে তোমাদের ডিয়ারনেস অ্যালাউন্স অ্যাড হবে, হাউস রেন্ট অ্যালাউন্স অ্যাড হবে, মেডিকেল অ্যালাউন্স অ্যাড হবে, বিভিন্ন অ্যালাউন্স আছে। তারপর ডিডাক্ট হবে কি কি এখান থেকে, যেমন গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য ডিডাক্ট হয়, প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট হয়, আর ন্যাশনাল পেনশন স্কিম এনপিএসে কিন্তু আগে ছিল শুধু 10% অফ বেসিক কাটা হতো, এখন কি হয়, এনপিএসে কিন্তু আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ উনি কিন্তু বলেছেন ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, ঠিক আছে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়িয়েছি, নোটসে আছে, তার জন্য আমরা বলতে পারছি তোমাদেরকে, ঠিক আছে। এই এনপিএসে তোমাদের 10% অফ বেসিক প্লাস ডিএ এখন ডিডাক্ট হয়, আগে শুধু বেসিক হতো, ডিএটা হতো না। মানে অন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্ট কিন্তু 14% অফ বেসিক প্লাস ডিএ কিন্তু কন্ট্রিবিউট করে এনপিএস অ্যাকাউন্টে, ঠিক আছে, যেটা প্রত্যেক মাসে তোমাদের জন্য জমা হচ্ছে। এটা তোমরা বলতে পারো বিভিন্ন ফান্ড আছে, যেমন আইসিআইসিআই আছে, এলআইসি আছে, এসবিআই আছে, এইচডিএফসি পেনশন ফান্ড আছে, ওই সমস্ত ফান্ডগুলো বেসড অন দ্য মার্কেট, ঠিক আছে, বেসড অন দ্য অনগোয়িং মার্কেট আপস অ্যান্ড ডাউনস, এই টাকাগুলো কিন্তু বাড়তেই থাকবে। ইট উইল বি অ্যাকুমুলেটেড দেয়ার টিল ইয়োর মানে টিল দ্য মানে টেনিউর অফ ইউর জব কমপ্লিটস, ঠিক আছে। তারপর ওই টাকাগুলোর থেকে 65% তোমরা উইথড্র করে নিতে পারবে একসাথে যদি তোমাদের ইচ্ছা হয়, বাকি 35% দিয়ে তোমাদের মান্থলি স্যালারি দেবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। এখন ওল্ড পেনশন স্কিম আর নিউ পেনশন স্কিম মানে এনপিএস, এগুলো নিয়ে অনেক ডিবেট আছে, অনেকে বলে ওল্ড পেনশন স্কিম বেটার ছিল, অনেকে বলে এনপিএস বেটার, ঠিক আছে। সো এই ডিবেটটা আমরা অন্য কোনো দিন অ্যাড্রেস করবো। টিল নাও তোমরা জেনে রাখো যে তোমরা যদি এখন ইলেকশন ইন্সপেক্টর পোস্টে ঢুকো, তোমরা কিন্তু রেগুলার পোস্টে ঢুকবে, তোমাদের কিন্তু এনপিএস কিন্তু ডিডাক্ট হবে, ন্যাশনাল পেনশন স্কিম, পেনশনের জন্য টাকা তোমাদের স্যালারি থেকে ডিডাক্ট হবে, একদম ইজি কথা, ঠিক আছে। সো এই যে ইলেকশন ইন্সপেক্টরের পোস্ট সবকিছু অ্যাড করে এনপিএস কেটে গ্রুপ ইন্স্যুরেন্স কেটে, ঠিক আছে, গ্রুপ ইন্স্যুরেন্স কেটে ভালো করে বলে রাখছি, গ্রুপ ইন্স্যুরেন্স কেটে তোমাদের গ্রস, আমি ইলেকশন ইন্সপেক্টরের কথা লিখছি, তোমাদের হাতে তোমরা পাবে ইন অ্যান্ড অ্যারাউন্ড 39,000 রুপিস, 39,000 সামথিং তোমাদের পার মান্থ তোমরা পাবে ইলেকশন ইন্সপেক্টরে ঢোকার ফার্স্ট দিন থেকে, মানে ফার্স্ট মান্থ থেকে অ্যাপ্রক্সিমেট 39,000 সামথিং তোমরা পাবে। মেডিকেল অ্যালাওয়েন্স হচ্ছে 500 টাকা প্রতি মাসে, ঠিক আছে। আর তোমাদের যে গ্রস স্যালারি তোমাদের সরি 34,700 আমি বললাম বেসিক, তার সাথে তোমাদের 6,940 হচ্ছে ডিএ, ঠিক আছে, 6,940 হচ্ছে ডিএ। আর এটার সাথে তোমাদের অ্যাড হবে কি হাউস রেন্ট অ্যালাওয়েন্স, যেটা 8%, এটা অ্যাড হয়ে কত আসবে 2776। এই সবগুলো অ্যাড করে আসে 44,400
416 রুপিস। এটা হচ্ছে তোমাদের গ্রস। এবার এটার থেকে গ্রুপ ইন্স্যুরেন্স ডিডাক্ট হবে, প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট হবে, ঠিক আছে, তারপর এনপিএস এর জন্য 10% অফ বেসিক প্লাস ডিএ করে তোমাদের ডিডাক্ট হবে, ডিডাক্ট হয়ে গ্রস তোমরা প্রতি মাসে বাকিগুলো তোমাদের জন্যই জমছে ইন হ্যান্ড ক্যাশ বা তোমাদের অ্যাকাউন্টে তোমরা তোমাদের ট্রান্সফার হবে ফ্রম দ্য রেসপেক্টিভ ট্রেজারি, ঠিক আছে, কত 39,000 পার মান্থ অ্যারাউন্ড, ঠিক আছে। এবার ইলেকশন ইন্সপেক্টর পোস্টের আমি তোমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস বলে দিই। ইলেকশন ইন্সপেক্টর পোস্টে আমি কিন্তু এই পোস্টার ব্যাপারে বলছি, আমি কিন্তু গোল করে দিচ্ছি। এই পোস্টের যেই প্রমোশনের যে ক্রাইটেরিয়াটা আছে, প্রমোশন মনে রাখবে, এটার থেকে তুমি প্রমোশন হয়ে যদি পোস্ট থাকে 5 ইয়ার্স পরে যদি পোস্ট থাকে তুমি কিন্তু প্রমোশনের জন্য এলিজিবল অ্যাজ পার দ্য নর্মস অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। এটার থেকে প্রমোশন হয়ে একটা প্রমোশনে তুমি হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার। কি বলেছি? অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার। এটা একটা গ্যাজেটেড পোস্ট, কিন্তু আবার বলছি যদি পোস্ট থাকে 5 ইয়ার্স পরে তুমি এলিজিবল, ঠিক আছে। যদি প্রমোশনের জন্য লিস্ট টানা হয় তোমার নামটাও কিন্তু যাবে 5 বছর পরে। এই 5 বছরটা 8 বছর হতে পারে, 10 বছর হতে পারে, আবার 6 বছরের মাথায় হয়েও যেতে পারে, 5 বছরেও হয়ে যেতে পারে। অল ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ভ্যাকেন্ট পোস্ট, ঠিক আছে। সো তোমরা ইলেকশন ইন্সপেক্টরের পরে তোমরা চলে গেলে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার, যেটা নাকি তোমাদের গ্যাজেটেড। এরপরে আফটার দিস এই রিক্রুটমেন্টে মানে প্রমোশনে তোমরা কিন্তু আর যেতে পারবে না এখানে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার পর্যন্ত গ্যাজেটেড, এরপরেই কিন্তু শেষ। এরপরে তোমরা যদি আরো উপরে উঠতে চাও, যেমন এর উপরের পোস্ট কি অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসার। অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসারের ঠিক ইমিডিয়েট উপরের পোস্ট, কিন্তু এটা নট প্রমোশন পোস্ট। এই পোস্টটা নট প্রমোশন পোস্ট। এই পোস্টটার জন্য তোমাদের টিপিএসসি এক্সাম ফেস করতে হবে, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসারের জন্য তোমাদের টিপিএসসি এক্সাম ফেস করতে হবে, ঠিক আছে। বা তোমরা যদি টিসিএস দাও, ত্রিপুরা সিভিল সার্ভিস দাও, তখন কিন্তু তোমাদের কিন্তু এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু তোমাদের কিন্তু মানে তোমরা মানে ইউ মাইট বি ট্রান্সফার্ড বা ইউ মাইট বি অ্যাপয়েন্টেড ইন সাচ পোস্ট, ঠিক আছে। এইবার অ্যাসিস্ট্যান্ট চিফ ইলেকটোরাল অফিসারের পরে তোমাদের কোনটা আসবে? তোমাদের আসবে ডেপুটি চিফ ইলেকটোরাল অফিসার। বুঝতে পেরেছো? সেম, কিন্তু এগুলো কিন্তু ইলেকশন ডিপার্টমেন্টের পোস্টের কথা কিন্তু আমরা বলছি। ডেপুটি চিফ ইলেকটোরাল অফিসার, তারপর কি জয়েন্ট, ঠিক আছে, জয়েন্ট চিফ ইলেকটোরাল অফিসার, ওকে। তারপর আসলো চিফ ইলেকটোরাল অফিসার। এটা হচ্ছে ইলেকশন ডিপার্টমেন্টের যে পোস্টের ক্রাইটেরিয়াগুলো। কি বলেছি? চিফ ইলেকটোরাল অফিসার। এবারে এই চিফ ইলেকটোরাল অফিসারের জন্য কোনো ডাইরেক্ট রিক্রুটমেন্ট নেই। এই পোস্টে যিনি আসবেন উনি অবশ্যই একজন আইএএস অফিসার হতে হবেন, মানে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার উনি একজন হতে হবেন। আর এই যে সিইও পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দেয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নিউ দিল্লি হেড অফিস থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেয় অ্যাজ দ্য সিইও অফ ত্রিপুরা স্টেট ইলেকশন ডিপার্টমেন্ট, ঠিক আছে। সো সমস্ত কিছু বুঝতে পেরেছো? তোমাদের ক্যারিয়ার অ্যাসপেক্ট কি করে তোমাদের কি পোস্ট আছে ইলেকশন ইন্সপেক্টর বা ইলেকশন ডিপার্টমেন্টে। এইবার তোমরা চলে আসো এটার অ্যাডভান্টেজ হচ্ছে ক্যারিয়ার গ্রোথ ভালো, ঠিক আছে, ক্যারিয়ার গ্রোথ ভালো। আর নাম্বার 2 তোমরা বলতে পারো স্যালারি অ্যাসপেক্ট অবশ্যই ভালো। তুমি চাকরিতে ঢুকেই যদি অ্যারাউন্ড 40K স্যালারি পাও বা 39K স্যালারি পাও, দিস ইজ এ হিউজ অ্যাসপেক্ট, ঠিক আছে। এই দুটো হচ্ছে পজিটিভ পয়েন্ট। আর নাম্বার 3 হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজ তুমি যদি বলতে চাও, এটা ভালো করে জেনে রাখবে। দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজ ইজ হিউজ ওয়ার্কলোড, ঠিক আছে, প্রচুর ওয়ার্কলোড ইলেকশন ইন্সপেক্টর পোস্টে। যে কোনো স্টেটেই হোক, ইলেকশন ইন্সপেক্টর ইজ দ্য মেইন পারসন হু ওয়ার্কস অন দ্য গ্রাউন্ড, ঠিক আছে, ডিউরিং দ্য ইলেকশন টাইমস, ঠিক আছে। ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশন হতে পারে, লোকসভা ইলেকশনস হতে পারে, বা বিভিন্ন ধরনের ইলেকশন যেগুলো ইলেকশন কমিশন যেগুলো কন্ডাক্ট করে, যেমন মিউনিসিপ্যালিটি ইলেকশন হতে পারে, বাই ইলেকশন হতে পারে। সমস্ত ইলেকশনসগুলোতে তোমাকে যেখানে পোস্টিং দেবে ওই এরিয়ার কোনো কনস্টিটিউয়েন্সিতে যদি ইলেকশন থাকে, দেন তোমার কিন্তু ওখানে কিন্তু হিউজ ওয়ার্কলোড হবে। ইলেকশন না থাকলেও কিন্তু অনেক কাজই থাকে ইলেকশন ইন্সপেক্টর পোস্টে, ঠিক আছে। এখানে মানে এমনও তোমাদের হতে পারে যে ইলেকশন ইন্সপেক্টর পোস্টে ইভেন কি
ঠিক আছে, সানডে বা তোমাদের হলিডের দিনও কিন্তু ওখানে কাজ করতে তোমাদের হতে পারে। ঠিক আছে, ইলেকশন ইন্সপেক্টর পোস্টটা কিন্তু গ্রুপ সি নন গেজেটেড, এটার থেকে একটা প্রমোশন পেয়ে তোমরা হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল অফিসার, যেটা গেজেটেড। তারপর কিন্তু আর প্রমোশনের পোস্ট নেই। ও তারপর যদি তুমি ইলেকশন ডিপার্টমেন্টে উপরে উঠতে চাও, তোমার দিতে হবে টিপিএসসি এক্সাম, তোমার ফেস করতে হবে। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে একদম র কথা যেগুলো আমরা তোমাদের বলছি। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট। ওয়ার্ক এনভায়রনমেন্ট মানে এটা ভালো, ঠিক আছে, ভালো, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফারেবল জব। এটার মধ্যে ট্রান্সফার আছে, ইউ মাইট বি ট্রান্সফার্ড এনিওয়্যার ইন দ্য স্টেট, ত্রিপুরার যে কোনোখানে তোমার ট্রান্সফার হতে পারে। ট্রান্সফার হলে এমন যদি হয় যে তুমি হোম স্টেট বা তোমার যেই জায়গাতে তোমার বাড়ি ওখান থেকে তুমি দূরে ট্রান্সফার হয়েছো, হলিডেতে তুমি বাড়িতে আসতে পারলে না, ঠিক আছে, ডিউ টু হিউজ ওয়ার্কলোড অ্যাজ অ্যাসাইন ফ্রম দ্য অথরিটি ফ্রম টাইম টু টাইম, তখন কি হবে? সমস্ত কিছু অ্যাসপেক্টস চিন্তা করে যেও। আর আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কি, স্যালারিটা অবশ্যই ভালো, মানে কেরিয়ার অ্যাসপেক্ট তো অবশ্যই ভালো, একটা প্রমোশনে গেজেটেড। ঠিক আছে, সো এখন তোমাদের ইচ্ছা, আমরা অ্যাডভান্টেজ প্লাস ডিসঅ্যাডভান্টেজ বলে দিলাম ইলেকশন ইন্সপেক্টর পোস্টে, যেটা নাকি কম্বাইন্ড 3 পার্ট, যেটা তোমরা প্রিলিমস এক্সাম কিছুদিন পরে লিখবে। ঠিক আছে, সো আশা করি ইজ ইট ক্লিয়ার? সো চলো এবার আমরা চলে যাই নেক্সট, কি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, যেটার জন্য অনগোয়িং ইন্টারভিউ চলছে। টিপিএসসি কম্বাইন্ড 1 এর মেইনসের রেজাল্ট বেরিয়ে, যেটার পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আইসিডিএস সুপারভাইজার আর সিডিপিও পোস্টের ইন্টারভিউ চলছে। সিডিপিওটা আমরা দুটো স্লাইড পরে দেখব, যেই পোস্টের সাথে যেটার কম্প্যারিজন করা দরকার ওটাই আমরা এখানে করছি। ঠিক আছে, সো ইলেকশন ইন্সপেক্টর, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস, সিনিয়র কম্পিউটারাইজেশন, সবগুলো কিন্তু তোমাদের সেম লেভেলের পোস্ট, তাই এগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, এই যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, এটাও কিন্তু তোমাদের গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। কি বলেছি? গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। এটা স্যালারি হচ্ছে 5,700 থেকে 24,000 টাকা স্যালারি, যে পে স্কেলটা। ঠিক আছে, গ্রেড পে হচ্ছে তোমাদের 2800, 2800 লেভেল 9। এই লেভেল 9টা কি? তোমাদের ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স, যেটা 2018-তে নতুন পে ম্যাট্রিক্স যেটা ফলো হয়, 2.57 ফ্যাক্টরে মাল্টিপ্লিকেশন হয়ে সবার যে স্যালারি বেড়েছিল আফটার দ্য নিউ গভর্নমেন্ট কেম ইন পাওয়ার, ওটাকে বলা হয় লেভেল। ওই টেবিলটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, মনে রাখবে এই যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, তোমরা বলতে পারো একটা পোস্ট নিচে, ঠিক আছে, বা একটা গ্রেড পে নিচে কোন পোস্টের? ইলেকশন ইন্সপেক্টর। ইলেকশন ইন্সপেক্টর হচ্ছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার বা আইসিডিএস থেকে একটা গ্রেড পে ওপরের পোস্ট। বুঝতে পেরেছো? গ্রেড পে ওপরেই মানেই স্যালারি বাড়বে। ঠিক আছে, আর এই যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারে তোমাদের প্রমোশন হয়ে তোমরা হতে পারো পঞ্চায়েত এক্সটেনশন অফিসার। ঠিক আছে, দেখো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারটা রিসেন্টলি নিয়োগ হচ্ছে, এটা রিক্রুটমেন্ট রুলসটা রিসেন্টলি বানানো হয়েছে, আগে কোনো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার রিক্রুটমেন্ট হয়নি ত্রিপুরাতে। ঠিক আছে, মানে হলেও অনেকদিন আগে হয়েছে, রিসেন্টলি কিন্তু মানে 400+ পোস্ট যেগুলো আছে। তো এখন আলটিমেটলি এই এক্সিকিউটিভ অফিসার থেকে আমরা যেটা ধারণা করছি, প্রমোশন হয়ে কিন্তু তোমরা হতে পারবে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার। এবার যেই পঞ্চায়েত এক্সটেনশন অফিসার হয়ে গেলে তোমাদের কি হলো? তোমরা হয়ে চলে গেলে কোথায়? ফিডার পোস্টে। ফিডার পোস্ট মানে সেই পোস্ট যেটা একটা প্রমোশনের ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে চলে যায়, মানে ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট, যেটা গ্রুপে গ্যাজেটেড পোস্ট। সো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার থেকে পঞ্চায়েত এক্সটেনশন অফিসারে আসার যে জার্নিটা, ইট মে বি লং। ঠিক আছে, প্রমোশনের প্রসেসটা ইট মাইট বি মানে লেংদিয়ার। ঠিক আছে, এটা অনেকটাই লম্বা হতে পারে। সো নেভারদিলেস আমরা বলে দিচ্ছি কোন পোস্ট থেকে তোমরা কোনখানে যেতে পারো। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার থেকে এক্সটেনশন অফিসার, তারপর তোমরা হয়ে যাবে ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট যদি পোস্ট থাকে। ঠিক আছে, সো এটাই হচ্ছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের ক্রাইটেরিয়া। তো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আমি দাগিয়ে দিচ্ছি, যেটা ডিসকাস করছি ওটা দাগিয়ে দিচ্ছি। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের স্যালারি, ঠিক আছে, স্যালারি কত পাবে তোমরা ঢুকলে? প্রথম তোমাদের বেসিক হচ্ছে 27,300। এই বেসিক কিন্তু আপার ডিভিশন ক্লার্কের কিন্তু সেম বেসিক উইথ সেম গ্রেড পে উইথ সেম লেভেল। ঠিক আছে, সো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্টটাকে তোমরা বলতে পারো ইট ইজ ইকুইভ্যালেন্ট টু আপার ডিভিশন ক্লার্ক। ঠিক আছে, এইবার 27,300 এর সাথে অ্যাড হবে তোমাদের 20% দিয়ে, এটা হচ্ছে 5,460 রুপিস। এর সাথে অ্যাড হবে তোমাদের হাউস রেন্ট অ্যালাওয়েন্স, এটা হবে 2,184 রুপিস, যেটা 8%, আর দিয়ে হচ্ছে তোমাদের 20%। ঠিক আছে, এই দুটো মিলে তোমাদের টোটাল কত হবে? 34,944। কিন্তু বারে বারে বলছি এটা গ্রস, এটা কিন্তু এটার থেকে কিন্তু ডিডাক্ট হবে, এটার থেকে ডিডাক্ট হবে ন্যাশনাল পেনশন স্কিম,
তারপর গ্রুপ ইন্স্যুরেন্স, প্রফেশনাল ট্যাক্স, ঠিক আছে। তারপরে এটার সাথে 500 টাকা তোমরা পাবে ফর মেডিকেল অ্যালাউন্স, ওটা আলাদা। 500 টাকা আমি ইগনোর করলাম, ঠিক আছে। ইন অ্যান্ড অ্যারাউন্ড তোমাদের ধরো 35,000 হবে তোমাদের গ্রস ইন হ্যান্ড, মানে সরি গ্রস স্যালারি, ঠিক আছে। ইন হ্যান্ড স্যালারি তোমাদের পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারে ইন হ্যান্ড স্যালারি তোমাদের হবে 30 থেকে 31,000 ইন হ্যান্ড স্যালারি, ঠিক আছে। এনপিএস কাটার পর, গ্রুপ ইন্স্যুরেন্স কাটার পর, প্রফেশনাল ট্যাক্স কাটার পর, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবার চলে যায় প্রমোশন ক্রাইটেরিয়া। আমরা বলে দিলাম প্রমোশনটা কিন্তু অনেকটা স্লো হতে পারে পঞ্চায়েত ডিপার্টমেন্টে। আর আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারে তোমাদের যখন কোনো পঞ্চায়েতের আন্ডারে যখন বা কোনো ব্লকের আন্ডারে যখন পোস্টিং হবে, তখন কিন্তু অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা কিন্তু রেসপেক্ট পাবে। ইটস এ রেসপেক্টফুল জব, ঠিক আছে। মানে ওই গ্রামের সমস্ত মানুষেরা তোমাদেরকে কিন্তু রেসপেক্ট করবে, ঠিক আছে। আর ডিসঅ্যাডভান্টেজ, স্যালারি অ্যাসপেক্টও ভালো, এটাও একটা মানে অ্যাডভান্টেজ তোমাদের, গুড ওয়ে টু স্টার্ট ইউর ক্যারিয়ার। আর এটা করতে করতে এটার এক্সপিরিয়েন্স দিয়ে তোমরা আরো বেটার চাকরির জন্য চেষ্টা করতে পারবে, ঠিক আছে। এইবার আমরা চলে যাই পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারে তোমরা যদি জয়েন করো, এটা ডিসঅ্যাডভান্টেজ কি কি হবে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আউটসাইড হোম পোস্টিং। তোমরা যদি আগরতলা বা কোনো সিটি থেকে বা কোনো টাউন থেকে হও, তোমাদের কিন্তু রুরাল এরিয়াতে অবশ্যই পোস্টিং হবে, টাউনের এরিয়াতে কিন্তু ট্রান্সফার হয়ে আসার এই পোস্টে অন্তত কোনো চান্স নেই, ঠিক আছে। হ্যাঁ, যদি হেড অফিসে আসতে পারো ওটা আলাদা ব্যাপার, কিন্তু হেড অফিসে তো সবাই আসতে পারে না। তাই এটা মেনে নিতে হবে যে আউটসাইড হোম তোমাদের পোস্টিং থাকবে, তোমরা যদি এই পোস্টে সারা জীবন করো, ঠিক আছে। এখানে ওয়ার্ক প্রেশার হিউজ থাকবে। আর ওয়ার্ক এনভায়রনমেন্টের যে ক্রাইটেরিয়াটা, ওটা কিন্তু অনেক সময় কিন্তু এটা কম্প্রোমাইজ হতে পারে, কারণ অনেক সময় পঞ্চায়েত রিলেটেড ফান্ডের ব্যাপার বা অনেক কিছু আছে যেখানে তোমার কিন্তু পঞ্চায়েতের কেউ আসলে ওনাদেরকে জবাব দিতে হবে, ঠিক আছে। সো ফান্ড অ্যালোকেট করা, ফান্ড মানে কোন ওই পঞ্চায়েতের আন্ডারে কতটুকু ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য কতটুকু ফান্ড লাগবে, ওভারঅল ডেভেলপমেন্ট অফ দ্য পঞ্চায়েত ইন হুইচ ইউ উইল বি অ্যাসাইন্ড, সমস্ত কিছু কিন্তু তোমাদের দেখতে হবে। সো ওয়ার্ক প্রেশার এখানে থাকবে, ঠিক আছে। ওয়ার্ক প্রেশার অবশ্যই থাকবে, ওয়ার্ক লোড থাকবে, ওয়ার্ক এনভায়রনমেন্টও অনেক সময় এখানে কম্প্রোমাইজ হতে পারে, কিন্তু রেস্ট অফ দ্য টাইম তোমরা কিন্তু এখানে রেসপেক্ট পাবে, ঠিক আছে। প্রচুর রেসপেক্টফুল জব এটা, কারণ অল ভিলেজার্স উইল রেসপেক্ট ইউ, ঠিক আছে। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে তোমাদের কি মানে আউটসাইড ইউর হোম পোস্টিং হবে, কারণ এগুলো কিন্তু মেইনলি পঞ্চায়েতগুলোর জন্যই কিন্তু নিচে মানে নেওয়া হচ্ছে এগুলো, ঠিক আছে। সো আশা করি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই আইসিডিএস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম। মনে রাখবে আইসিডিএস এর একটা পোস্ট উপরে হচ্ছে সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যেটা নাকি তোমাদের গ্রুপ বি গেজেটেড পোস্ট, ঠিক আছে। মানে আইসিডিএস থেকে পোস্ট থাকলে প্রমোশন হবে তোমরা সিডিপিও তে, কিন্তু বারবার বলে রাখছি আইসিডিএস থেকে সিডিপিও প্রমোশন ভেরি লেংদি প্রসেস। যদি পোস্ট খালি থাকে হয়ে যাবে, কিন্তু আমরা যেটা ট্রেন্ড দেখেছি 8 থেকে 10 বছর বা তারও বেশি লেগে যেতে পারে প্রমোশন। আর মনে রাখবে আইসিডিএস আর সিডিপিও দুটোই কিন্তু দিস ইজ আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে তোমাদের আর কোনো কোয়েরিজ নেই, ঠিক আছে। এবার আইসিডিএস সুপারভাইজার, সেম স্যালারি তোমরা পাবে অ্যাজ ইউডিসি, মানে আপার ডিভিশন ক্লার্করা যে স্কেল যে গ্রেড পেড স্যালারি পায়, সেম স্যালারি পাবে আইসিডিএস আর পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের স্যালারি সেম, ঠিক আছে। মানে আমরা কি বলেছি, ইন হ্যান্ড তোমরা 30 থেকে 31,000 পার মান্থ পাবে প্রথম এই পোস্টে ঢোকার পর, এনপিএস কেটে নেওয়ার পর, গ্রুপ ইন্স্যুরেন্স কেটে নেওয়ার পর, প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট হওয়ার পর, ঠিক আছে। এটার প্রমোশন অ্যাসপেক্ট বলে দিয়েছি, আমরা আগেও বলেছি। মনে রাখবে আইসিডিএস এ কিন্তু ওয়ার্ক প্রেশার বেশি হবে, ঠিক আছে। আর এখানে একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা কিন্তু টাউনে পোস্টিং পেতে পারো, বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার যেগুলো আছে ওগুলোতে কিন্তু ওগুলো সুপারভিশনেই কিন্তু আইসিডিএস সুপারভাইজারকে কিন্তু এঙ্গেজ করা হয়, দে ওয়ার্ক ইন কোঅর্ডিনেশন উইথ দ্য সিডিপিও, ঠিক আছে। সো এখানে তোমরা টাউনে পোস্টিং পেতে পারো, সিটিতেও কিন্তু অনেক সময় পোস্টিং হয়, একদম মানে তোমাদের প্রপার সিটিতে না, মানে সিটির আশেপাশে যেখানেই অঙ্গনওয়াড়ি সেন্টার আছে ওখানে কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে। সো দিস ইজ এ গুড অ্যাসপেক্ট অফ দিস জব, যে তোমাদের ট্রান্সফার নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, এখানে ট্রান্সফারেবল জব, তোমাকে রুরাল এরিয়াতেও দিতে পারে, কিন্তু তোমাদের চান্স আছে টাউনে পোস্টিং নেওয়ার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা যদি বলতে চাও যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আর আইসিডিএস এর মধ্যে কোনটার ক্যারিয়ার অ্যাসপেক্ট ভালো, আমরা বলবো আইসিডিএস সুপারভাইজার, কারণ এখানে তোমরা একটা প্রমোশনে হয়ে যাচ্ছ কি, হ্যাঁ এটার স্যালারি সেম হলেও
মানে ডিপার্টমেন্ট তো আলাদা না, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে, আইসিডিএস সুপারভাইজার হচ্ছে মানে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে। কিন্তু আইসিডিএস থেকে তোমরা একটা প্রমোশন হয়ে যাচ্ছ সিডিপিও। প্রমোশন মানে তোমাদের টার্মটা বা ল্যাংটা লেংদি হলেও ঠিক আছে, প্রমোশন তো হবে না, কোনো না কোনো দিন তো প্রমোশন হবে। সিডিপি হচ্ছে গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার থেকে তোমরা যদি এক্সটেনশন অফিসারে যাও, এটা আমরা শিওর না, মোস্ট প্রবাবলি হয়তো এই পোস্টেই যাবে, যদি যাও দেন কিন্তু তোমাদের ওটার থেকে আবার গ্যাজেটেড হতে কিন্তু তোমাদের অনেকটাই সময় লেগে যাবে। ফিডার পোস্ট থেকে গ্যাজেটেড হতে মিনিমাম 5 ইয়ার্স আরও সময় লাগে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার চলে আসো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেটা নাকি টিপিএসসি দিয়ে রিসেন্টলি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে। এটাও সেম অ্যাজ আইসিডিএস বা তোমাদের পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পোস্ট। এইবার হচ্ছে কি, এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পোস্টে হচ্ছে গুড ওয়ার্ক এনভায়রনমেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি গুড অ্যান্ড ওয়ার্ক এনভায়রনমেন্ট। আর তোমরা যারা কম্পিউটার সায়েন্স বা রিলেটেড স্ট্রিমসে পড়াশোনা করেছো তোমাদের জন্য কিন্তু অবশ্যই এই পোস্টটা কিন্তু ভালো, ঠিক আছে, কারণ তোমরা যেই ব্রাঞ্চে পড়াশোনা করেছো ওই ব্রাঞ্চেই কিন্তু তোমরা চাকরি করতে পারবে। মনে রাখবে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে কিন্তু সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টেম্পোরারি আর পার্মানেন্ট দুটো পোস্ট আছে, দুটোই পার্মানেন্ট পোস্ট, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, দুটোই পার্মানেন্ট পোস্ট। জাস্ট টেম্পোরারি পিরিয়ডটা কিছুদিনের জন্য রাখা হবে, এর মানে এই না যে টেম্পোরারি পোস্টে বের করে দিতে পারবে, ঠিক আছে। টিপিএসসি পোস্ট যেগুলো না হয় এগুলো কিন্তু সব রেগুলার পোস্ট, দে আর ওয়েল সেফ অ্যান্ড সিকিউর জব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাই তোমাদের জেআরবিটি, যেই তোমরা যারা এলডিসি তে জয়েন করেছো বা এগ্রি অ্যাসিস্ট্যান্টে তোমরা জয়েন করেছো, ওটা ছেড়ে কি তোমরা টিপিএসসি কম্বাইন্ডের পোস্টগুলোতে আসবে? দেখো জেআরবিটি এলডিসি তে এটা তো ফিক্সড, ঠিক আছে, এটা প্রথম হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা ফিক্সড। আর টিপিএসসি পোস্টগুলোতে অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে প্রথম থেকেই রেগুলার, যেই স্যালারিটা আমরা বললাম প্রথম মাস থেকে ঢুকে এগুলো পাবে, ঠিক আছে। আর জেআরবিটি এলডিসি হচ্ছে 5 বছরের জন্য তোমাদের ফিক্সড পিরিয়ড। এই ফিক্সড পিরিয়ডে 19,000 সামথিং তোমাদের স্যালারি গ্রস, এনপিএস কাটা হবে এখানে, ঠিক আছে, এনপিএস কেটে 17,200 সামথিং ইন হ্যান্ড তোমরা মান্থলি পাবে ফর 5 ইয়ার্স, ঠিক আছে। কিন্তু একটা অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা যেই পোস্টেই যাবে, টিপিএসসি কম্বাইন্ডে তো পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার আছে, আইসিডিএস আছে, সবগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের সাথে জেআরবিটি এলডিসি বা এগ্রি অ্যাসিস্ট্যান্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা মিলিয়ে নিও। এবার তোমাদের জন্য যেটা মানে তোমাদের জন্য যেটা ইউজফুল হবে, মানে তোমরা যেই ক্রাইটেরিয়াটার বেসিসে তোমরা আপগ্রেড করতে চাইছো নিজেকে, ওই ক্রাইটেরিয়াটা যেই পোস্টে ফিল হবে ওটাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে। জেআরবিটি এলডিসিতে তোমাদের প্রমোশন হবে, হয়ে যাবে ইউডিসি, ইউডিসির পরে হয়ে যাবে হেড অ্যাসিস্ট্যান্ট, তারপর হবে ওএস অফিস সুপারিনটেন্ডেন্ট, যেটা গ্রুপ বি নন গ্যাজেটেড পোস্ট, ঠিক আছে। তারপর হয়ে যাবে তোমরা কি এসও মানে সেকশন অফিসার, এই এতটুকু পর্যন্তই তোমরা যেতে পারবে। এসও হচ্ছে গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট। কিন্তু তোমরা এটা দেখা যায় ইউডিসি থেকে এই সেকশন অফিসার হতে তোমাদের 20 to 25 ইয়ার্স লেগে যাচ্ছে সময়, ঠিক আছে। এই জেনারেল জেআরবিটি এলডিসি তে তো ডাইরেক্টরেট লেভেলে পোস্টিং হয়েছে, কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেমন প্ল্যানিং বা বিভিন্ন ডিপার্টমেন্ট, এদের কিন্তু মেইন সেক্রেটারিয়েটে কিন্তু পোস্টিং হয়েছে, ঠিক আছে। মানে ওদের মানে তোমাদের এই আমাদের তো অনেক স্টুডেন্টস আছে, সবার থেকে আমরা জানি, ঠিক আছে, যেমন অনেক ডিপার্টমেন্ট আছে তোমাদের একদম মানে ত্রিপুরাতে বা আগরতলাতেই রেখেছে, যেমন এগ্রি অ্যাসিস্ট্যান্ট মানে ম্যাক্সিমাম এখন ওদের ট্রেনিং চলছে, ঠিক আছে, এগ্রি অ্যাসিস্ট্যান্ট সবাই ট্রেনিং চলছে 10 ডেজ ট্রেনিং। দেখো আমাদের সব রকম স্টুডেন্টসের সাথে কথা হয়, এই জেআরবিটি আমাদের চ্যানেল থেকে ফলো করে যারা পেয়েছে ওরা কিন্তু কনস্ট্যান্ট কিন্তু আমরা ওদের থেকে আমরা নিউজ রাখছি যে ওদের কি কি ক্রাইটেরিয়া, কেমন ওয়ার্কলোড, ওই সমস্তগুলো কিন্তু ওরা নিজেদের থেকে কিন্তু আমাদের বলে, ঠিক আছে। এই জেআরবিটি এগ্রি অ্যাসিস্ট্যান্টের কিন্তু পোস্টিং হয়েছে কৃষি ভবনে, ঠিক আছে। কৃষি ভবনে অনেকেরই পোস্টিং হয়েছে, হ্যাঁ বাইরেও পোস্টিং হয়েছে, কিন্তু কৃষি ভবনে কিন্তু প্রচুর মানুষের পোস্টিং হয়েছে। কৃষি ভবন হচ্ছে আগরতলার ফায়ার সার্ভিসে, ঠিক আছে, ফায়ার সার্ভিস বা আখাউড়া রোডে তোমরা বলতে পারো, ঠিক আছে। সো জেআরবিটি এলডিসি তে তোমাদের সিটি বা টাউনেই পোস্টিং হবে, ঠিক আছে, বা তোমরা ইজিলি আসতে পারবে। এগ্রি অ্যাসিস্ট্যান্টেও তোমাদের টাউনে পোস্টিং হতে পারে, আবার ট্রেনিং এর পরে তোমাদের কিন্তু বাইরেও ট্রান্সফার করে দিতে পারে, ঠিক আছে। আর সবচেয়ে মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে জেআরবিটি পোস্টগুলো হচ্ছে ফিক্সড পে, ঠিক আছে। আর টিপিএসসি কম্বাইন্ডে যেমন পিও পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস, ঠিক আছে, ওইগুলো হচ্ছে তোমাদের, আমি সিডিপিওর সাথে কম্পেয়ার করলাম না, কারণ সিডিপিও কিন্তু অনেক হাই লেভেলের পোস্ট, গ্রুপ বি ডাইরেক্ট গ্যাজেটেড পোস্ট, ঠিক আছে। পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস, এগুলো হচ্ছে তোমাদের ডাইরেক্ট রেগুলার পোস্ট, একদম রেগুলার স্কেল থেকে শুরু হবে, ঠিক আছে। সো আমি প্রত্যেকটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে দিলাম। আর জেআরবিটি এলডিসিতে যারা জয়েন করেছে বিভিন্ন জায়গায় জয়েন করেছে, ঠিক আছে, কমপ্লিটলি অফিসিয়াল ওয়ার্ক, ফাইলপত্র রিলেটেড ওয়ার্ক, রিসিভ ডেসপাচ, ওই সমস্ত কাজ কিন্তু
ওদের, ঠিক আছে। আর টিপিএসসি কম্বাইন্ড পোস্টগুলোতে তোমাদের ফিল্ড লেভেলের ওয়ার্ক হতে পারে, অথরিটি রিলেটেড তোমাদের ওয়ার্ক হতে পারে, মানে ইউ মাইট বি দ্য অথরিটি ইন সাম কেসেস, ঠিক আছে। সো এবার তোমাদের যেটা মানে তোমাদের জন্য যেটা ইউজফুল বা তোমরা যে ক্রাইটেরিয়াটা মানে তোমাদের ভালো লাগে ওই ক্রাইটেরিয়াটা তোমরা যদি সুইচ করতে চাও জেআরবিটি থেকে টিপিএসসি কম্বাইন্ড পোস্টগুলোতে পাওয়ার পর তোমরা করতে পারো, ঠিক আছে। সো আশা করি কমপ্লিট এক্সপ্লেনেশনটা তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা লাস্ট চলে যাচ্ছি টিপিএসসি টিটিএডিসি মানে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে যে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে যে রিক্রুটমেন্টের যেটা আজকে লাস্ট ডেট 17 ফেব্রুয়ারি যেটা লাস্ট ডেট, ঠিক আছে। এবার এই পোস্টটা কিন্তু গ্রুপ বি পোস্ট, অবশ্যই গ্যাজেটেড পোস্ট। এখন এই টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার আর সিডিপিও যেটা নাকি কম্বাইন দিয়ে নেওয়া হচ্ছে, বোথ ইন কম্বাইন 2 আর 1 দুটোর মধ্যে কিন্তু পোস্ট আছে। হ্যাঁ, সিডিপিওর পোস্ট কম্বাইন 2 থেকে কিছুটা কমিয়ে নেওয়া হয়েছে, কিন্তু তাও কিন্তু অনেক পোস্টই কিন্তু আছে। কম্বাইন 1-এ কম, কিন্তু 2-তে কিন্তু কম্পেয়ার টু কম্বাইন 1 কিন্তু অনেক পোস্ট আছে, ঠিক আছে। এবার সিডিপিও আর টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার কিন্তু অলমোস্ট ইকুইভ্যালেন্ট পোস্ট। ইয়েস, ইট ইজ রাইট, তোমরা ঠিকই শুনছো, অলমোস্ট ইকুইভ্যালেন্ট পোস্ট। টিপিএসসি সিডিপিও, ঠিক আছে, টিপিএসসি সিডিপিও মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এটার পে স্কেল হচ্ছে 10,230 থেকে 34,800 হচ্ছে এটার পে স্কেল, ঠিক আছে। আর বেসিক স্যালারি হচ্ছে 47,600 রুপিস সিডিপিও পোস্টের, ঠিক আছে। ডিআরএস অ্যালাউন্স তোমাদের অ্যাড হবে 9520, 20% ডিআরএস অ্যালাউন্স। আর হাউস রেন্ট অ্যালাউন্স যেটা 8% ওটা অ্যাড হবে 3808 মান্থলি। তো সিডিপিও পোস্টে তোমাদের গ্রস স্যালারি আছে রুপিস 60,928 পার মান্থ। এটা কিন্তু ইন হ্যান্ড না, এটার থেকে তোমাদের এনপিএস ডিডাক্ট হবে, ঠিক আছে। এনপিএস ডিডাক্ট হবে, মানে গ্রুপ ইন্স্যুরেন্স ডিডাক্ট হবে, সমস্ত কিছু প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট হয়ে তোমরা যদি কোয়ার্টার নিয়ে নাও মানে বা রেন্ট নাও, তখন কিন্তু কোয়ার্টার নিলে কিন্তু এইচআর অ্যামাউন্টটা তোমরা কিন্তু পাবে না, হাউস রেন্ট অ্যালাউন্সটা পাবে না, ঠিক আছে। সো আমি ভাবলাম যে তোমরা পাবে, সো এই হিসাবে এটা থেকে কেটে তোমাদের ইন হ্যান্ড স্যালারি হবে 54 থেকে 55,000 পার মান্থ সিডিপিও পোস্টে। সেম তোমাদের যেটা সেম স্যালারি তোমরা পাবে পার মান্থ টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে। কি বলেছি? সেম স্যালারি 54,000 থেকে 55,000 রুপিস পার মান্থ। এইবার আমি তোমাদের বলে দিই যা যা চাকরি এতক্ষণ ডিসকাস করলাম, টিপিএসসি বলো, জেআরবিটি বলো, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, আইসিডিএস সুপারভাইজার, তারপর তোমাদের যেমন জেআরবিটি এলডিসি, জেআরবিটি এগ্রি অ্যাসিস্ট্যান্ট, সবগুলো পোস্টের থেকে সবচাইতে কেরিয়ার অ্যাসপেক্ট ভালো, সবচেয়ে বেস্ট পোস্ট হচ্ছে টিপিএসসি সিডিপিও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার পোস্টটা হচ্ছে বেস্ট, কারণ এটা হচ্ছে তোমাদের ফিডার পোস্ট, ডাইরেক্ট ফিডার পোস্ট। 5 বছর পরে 6 বা 7 নম্বর বছরেই তোমরা একটা প্রমোশনে হয়ে যাবে ত্রিপুরা সিভিল সার্ভিস ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট। এটা প্রমোশন পোস্ট, এক্সাম দিতে হবে না, ঠিক আছে। সিডিপিওতে ঢুকলে একটা প্রমোশনে তোমরা হয়ে যাবে কি ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। সো এই টিপিএসসি সিডিপিওর ইকুইভ্যালেন্ট সেম লেভেল সেম স্যালারি স্ট্রাকচার হচ্ছে টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ঠিক আছে। এই যে দুটোর মধ্যেই ওয়ার্ক প্রেশার বেশি, ট্রান্সফারেবল জব, তারপর তোমাদের বিভিন্ন যেমন তোমরা যদি কম্প্যারিজন করতে চাও টিপিএসসি সিডিপিও ভার্সেস টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, আমরা বলবো সিডিপিও চাকরি ইজ মাচ বেটার, ঠিক আছে। সিডিপিওর চাকরিটা বেটার কারণ প্রমোশন অ্যাসপেক্ট খুবই ভালো, এখানে কিন্তু ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চলে যেতে পারছো। বাকি সমস্ত কিছু সেম, ইটস রেসপেক্টফুল জব, ঠিক আছে। তারপর তোমাদের যেমন স্যালারি অ্যাসপেক্টও খুবই ভালো, ক্যারিয়ার প্রসপেক্ট খুব ভালো, কিন্তু কম্পেয়ার টু দিস, ঠিক আছে, সিডিপিও ইজ মাচ বেটার জব, ঠিক আছে। এছাড়া তোমাদের টিটিএডিসি অনেক সময় স্যালারি ইস্যুসও হতে পারে। তারপর তোমাদের আরেকটা প্রবলেম হচ্ছে তোমরা যদি সিডিপিও পোস্টে মানে তোমরা যদি ঢুকো, তোমরা যদি আগরতলা থেকে যদি হও, তোমাদের বাড়ি যদি আগরতলাতে হয়, দেন ইউ ক্যান গেট টাউন পোস্টিং। কিন্তু টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টে কিন্তু তোমাদের কিন্তু রিমোট লোকেশনে কিন্তু পোস্টিং হবে, মানে রুরাল এরিয়াতে কিন্তু যেগুলো নাকি এডিসি এরিয়া ওখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে। হ্যাঁ, টিটিএডিসি হেডকোয়ার্টার খুমলুঙে পোস্টিং হতে পারে, কিন্তু সবার তো আর হবে না, না এতজন 110 জনের কি এডিসি হেডকোয়ার্টারে হবে না, তোমাদের বিভিন্ন যেগুলো সাব জোনস আছে ওগুলোতে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো যা যা আমরা ডিসকাস করলাম এই ভিডিওতে সবচেয়ে বেস্ট পোস্ট হচ্ছে টিপিএসসি সিডিপিও, তারপর তোমরা বলতে পারো টিটিএডিসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, কিন্তু টিপিএসসির
মানে টিটিএডিসি না, টিপিএসসির তোমরা যদি বলতে চাও বেস্ট হচ্ছে সিডিপিও, তারপর হচ্ছে ইলেকশন ইন্সপেক্টর, ঠিক আছে, তারপর হচ্ছে আইসিডিএস সুপারভাইজার, ঠিক আছে। আর আইসিডিএস এর আগে আসছে কি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, আইসিডিএস সুপারভাইজার, তারপর আসে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার, তারপর হচ্ছে জেআরবিটির পোস্টগুলো, ঠিক আছে। এখানে ইলেকশন ইন্সপেক্টর পোস্টটাকে তোমরা যদি ওয়ার্ক প্রেশারের জন্য বা সানডে হলিডে যদি ওয়ার্ক করতে হবে ওটার জন্য তোমরা যদি এটাকে একটু ডিসঅ্যাডভান্টেজ বলো, দেন তোমাদের এখানে চলে আসবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বেটার পোস্ট, কিন্তু কেরিয়ার গ্রোথ কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ইলেকশন ইন্সপেক্টর পোস্টে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো। এইরকম এক্সপ্লেনেশন তোমাদের আর কোনোদিন দেওয়া হয়নি, আমরা একদম ডিটেলসে বলে দিলাম স্যালারি অ্যাসপেক্ট, প্রমোশন ক্রাইটেরিয়া, কোন পোস্টে গেলে তোমাদের ক্যারিয়ার ভালো, তোমাদের শাইন করতে তোমরা পারবে, ঠিক আছে। সো এবার চয়েস ইজ ইয়োর্স, তোমরা ভালো করে চয়েস করে নাও যে কোন পোস্টটাতে জয়েন করবে, ভালো করে পরীক্ষা দাও, অ্যাটেন্ড অল এক্সাম, সমস্ত পরীক্ষা অ্যাটেন্ড করো, চাকরি পেয়ে গেলে তারপর ডিসাইড করবে যে এখনের চাকরিটা ছেড়ে বেটারটাতে যাবে কিনা, বা আদৌ যেটা পেয়েছো ওটা বেটার কিনা, ঠিক আছে। আমাদের ভিডিওটা রিওয়াইন্ড করে করে দেখে নিও, তারপর কোন অ্যাসপেক্টটা তোমাদের যে ওই যেই পোস্টের ডিসঅ্যাডভান্টেজ বলেছি ওই ডিসঅ্যাডভান্টেজগুলি থাকলে কি তোমাদের হবে, চলে যাবে, চলে গেলে তোমরা সুইচ করো, ঠিক আছে, না হলে কিন্তু থিঙ্ক টুয়াইস, ওকে। চলো ভিডিওটা দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করে দিও এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে মানে বুঝে নিতে পারে কোন পোস্টটাতে গেলে ওদের কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওরা পেয়ে যাবে। তো শেয়ারিং ইজ মাস্ট, শেয়ার করলে আমাদেরও রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যাবে না পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে। সো ম্যাক্সিমাম শেয়ার ইজ মাস্ট। আর তোমায় যদি ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য নোটস লাগে, আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার জানুয়ারি 2023 থেকে জানুয়ারি 2024 কমপ্লিট 13 মাসের নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনে, প্লাস ত্রিপুরা জিকে নোটস, প্লাস টিটিএডিসি 6 শিডিউল, প্লাস ফিসক্যাল পলিসি নোটস। তো এই নোটসগুলো তোমরা যদি আমাদের নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মানে করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, আর স্টাডি ইনওয়েন কিন্তু অবশ্যই ফলো করতে দেখো, সমস্ত আর্জেন্ট আপডেট, চাকরি, এক্সাম সবকিছু তোমরা একটা প্ল্যাটফর্মে লাস্ট ডেটের আগে যেভাবে হোক তোমাদের মাধ্যমে আমরা মানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের কাছে আমরা তুলে ধরবো, ঠিক আছে। কিপ ফলোইং আওয়ার চ্যানেল এন্ড কিপ স্টাডিং। চলো হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।